আসসালামু আলাইকুম সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম প্রথম শ্রেণীর শিক্ষক ডায়েরি 1, শিক্ষক ডায়েরি 2 এবং শিক্ষণ অগ্রগতির প্রতিবেদন তৈরির একটি পূর্ণাঙ্গ প্রজেক্ট, যেখানে আপনি স্বয়ংক্রিয়ভাবে শিক্ষক ডায়েরি 1 সেখান থেকে শিক্ষক ডায়েরি 2 এবং শিক্ষণ অগ্রগতির প্রতিবেদন স্বয়ংক্রিয়ভাবে আপনি তৈরি করতে পারবেন। তো আপনারা ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন যে আমাদের প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত হয়তো শিক্ষক ডায়েরি 1, 2 আমাদের পূরণ করতে নাও হতে পারে। তারপরেও আমাদের বিভিন্ন জেলা উপজেলায় নির্দেশনা দেওয়া হচ্ছে যে নতুন কোনো সিদ্ধান্ত আসা পর্যন্ত আমরা শিক্ষক ডায়েরি 1, 2 পূরণ করতে, তাই আমাদেরকে নতুন নির্দেশনা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। হয়তো দেখা গেছে এটা আস্তে আস্তে আমাদের বছরের মাঝামাঝি সময়ও হয়ে যেতে পারে। তো ওই পর্যন্ত আমাদেরকে হয়তোবা প্রথম শ্রেণীর শিক্ষক ডায়েরি 1, 2 আপাতত পূরণ করে যেতে হবে। তো এই প্রজেক্টটা আমি বিগত 1 মাস যাবত ধরে তৈরি করেছিলাম। তো এইখান থেকে পূরণ করলে আপনার বেশ কয়েকটা সুবিধা হবে, যে আপনার যখনই নতুন নির্দেশনা আসবে এখান থেকে আপনি চাইলে অনলাইনে এগুলাকে এন্ট্রি করে ফেলতে পারবেন। তো এই প্রজেক্টটি অনেক বড় প্রজেক্ট। আপনারা যারা এই প্রজেক্টটা নিবেন তাদেরকে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। এটা টোটাল সম্পূর্ণটা আমার এক্সেলে তৈরি করা এবং সম্পূর্ণ এডিটেবল এবং ইউজার ফ্রেন্ডলি করে তৈরি করা হয়েছে। প্রত্যেকটা কম্পিউটারে আশা করি আপনারা ব্যবহার করতে পারবেন, যে কোনো ভার্সনে, যে কোনো উইন্ডোজে ব্যবহার করতে পারবেন। কারণ এটা আমাকে বেশ কয়েকজন শিক্ষক নিশ্চিত করেছেন যে ওনাদের কোথাও কোনো প্রবলেম হয়নি। আমি প্রায় 10 জন শিক্ষককে এই প্রজেক্টটি দিয়েছিলাম, ওনারা আমাকে খুব ভালো একটা ফিডব্যাক দিয়েছেন। আমি ওনাদের প্রতি কৃতজ্ঞ, ওনারা স্বেচ্ছায় আমাকে সহযোগিতা করেছিলেন। তো এখন যারা ফাইলটা প্রয়োজন মনে করবেন, তারা যদি ফাইলটা নিতে চান তাহলে এখানে অবশ্যই একটা কন্ডিশন থাকবে, এবং সেই কন্ডিশনটা জানতে হলে আপনাকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং এর ব্যবহার বিধিটা আপনাকে অবশ্যই জানতে হবে। কারণ এখানে আপনার কাজ করতে গিয়ে আপনার যেখানে সমস্যা হবে, এখানে আমি শুধু সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। এই যারা প্রজেক্টটি নেবেন আপনাদেরকে আমি প্রথমে একটা লিঙ্ক দেব, অর্থাৎ এখানে টোটাল 18টা ফাইল রয়েছে আমার। তো এই 18টা ফাইল একটা জিপ ফাইলের মধ্যে থাকবে। আমি সেই জিপ ফাইলের ডাউনলোড লিঙ্ক আপনাদেরকে দেব। সেই ডাউনলোড লিঙ্ক থেকে আপনারা এটাকে ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার পর আপনারা সাধারণত সেটা ডাউনলোড লোকেশনে সেভ হয়ে থাকে। এটা এরকম জিপ ফাইল আকারে থাকবে, এই যে প্রথম শ্রেণীর প্রজেক্ট নামে। এই ফাইলটাকে আপনারা ডাউনলোড নামক যে লোকেশন আছে এখান থেকে এটাকে আপনারা কাট করবেন, অর্থাৎ এটাকে সিলেক্ট করে এখানে কাট করবেন। কাট করে আপনার কম্পিউটারের ডি ড্রাইভ যেখানে রয়েছে, অর্থাৎ আপনার এই দিস পিসিতে যখন যাবেন ডি ড্রাইভ পাবেন, এই ডি ড্রাইভটা ওপেন করে এখানে এটাকে পেস্ট করে দিবেন। এরকম ভাবে পেস্ট করার পর এই ফাইলটার মধ্যে রাইট বাটন ক্লিক করে এটাকে স্ট্রিক ফাইল করবেন। যে স্ট্রিক ফাইলে ক্লিক করার পর আপনার এখানে ওকে দিয়ে দিবেন। ওকে দিলে আপনার ফাইলটা ভেঙে এভাবে চলে আসবে। তারপর আপনি এই যে প্রথম শ্রেণীর প্রজেক্ট, এই ফাইলটা ডাবল ক্লিক করে ওপেন করলে আপনি এখানে 18টা ফাইল দেখতে পারবেন। এই 18টা ফাইলের মধ্যে একটা হচ্ছে ব্যবহার বিধি। প্রথমে আপনি ব্যবহার বিধিটা খুলবেন, খুলে অবশ্যই এটাকে আপনি একটু মনোযোগ সহকারে পড়ে নেবেন। এখানে প্রত্যেকটা কাজ আমি লিখে রেখেছি এবং সামান্য কিছু কাজ আমি ভিডিওতে দেখাবো বলেছিলাম, সেই জন্যই ভিডিওটা তৈরি করা। তো এখানে প্রথম 2টা লাইনের কাজ অলরেডি করা হয়ে গেছে। এখন আপনার কাজ হচ্ছে ড্যাশবোর্ড যে ফাইলটা রয়েছে, এই ড্যাশবোর্ড ফাইলটাকে ডাবল ক্লিক করে ওপেন করবেন। তো এটা ওপেন করার সময় আপনার কাছে পাসওয়ার্ড চাইলে, আমার ব্যবহার বিধিতে পাসওয়ার্ড দেওয়া আছে, সেই পাসওয়ার্ডটা দিয়ে এটা ওপেন করার পর আপনার প্রথম কাজ হচ্ছে এই যে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার এখান থেকে এটা ডাবল ক্লিক করে এখানে আপনার বিদ্যালয়ের নামটা লিখে দিবেন। তারপর এখানে জেলা, উপজেলা, এখানে স্থাপিত, এখানে ইএমআইএস নং, এটা আপনারা টাইপ করবেন। করার পর এটাকে অবশ্যই সেভ দিবেন। সেভ দেওয়ার পর আপনি এই যে হোম বাটন রয়েছে, এই হোম বাটনে ক্লিক করে আবার মেইন পেজে চলে আসবেন। এখানে আসার পর দেখবেন আপনার এই যে এখানে স্কুলের নাম, উপজেলা, জেলা এগুলা অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। এবং এখানে শিক্ষক ডায়েরি 1 এর জন্য যে 7টা রয়েছে এবং শিক্ষক ডায়েরি 3 এর জন্য যে 7টা ডায়েরি রয়েছে, সবগুলোর মধ্যেই কভার পেজের মধ্যে আপনার এই ঠিকানাটা অটোমেটিক চলে যাবে। এরপর কাজ হচ্ছে আপনি এখানে যে গণিত যে ফাইলটা রয়েছে, এই ফাইলটা আপনি ওপেন করবেন। এই ফাইলটা ক্লিক করার পর আপনার কাছে পাসওয়ার্ড চাইলে, এখানে যতগুলি ফাইলের মধ্যে আপনার পাসওয়ার্ড চাইবে সবগুলোর মধ্যে একই পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড দিয়ে এটা ওপেন করবেন। এই যে এটা আমার শিক্ষক ডায়েরি 1 এর অধ্যায় ভিত্তিক এখানে শীট দেওয়া আছে। এখানে টোটাল 18টা শীট, মানে 18টা অধ্যায় রয়েছে। 18টা অধ্যায়ের জন্য 18টা শীট এখানে দেওয়া আছে। এটা আমি এখন শিক্ষক ডায়েরি 1 এর মধ্যে আছি, গণিত শিক্ষক ডায়েরি 1। উপরে আপনি নামগুলোটা দেখতে পারবেন। যেহেতু আমি গণিত বিষয়টাকে এন্ট্রি বিষয় হিসেবে ধরেছিলাম, তাই গণিতের যে
প্রথম অধ্যায়, একদম প্রথম অধ্যায়ের মধ্যে যে নামটা রয়েছে, নাম এবং রুল নংটা এখানে 100 পর্যন্ত রুল নং দেওয়া আছে। আপনার রুল নংয়ের চিন্তা করতে হবে না, আপনি নামগুলো জাস্ট এখানে এডিট করবেন। তো আমার এখানে 22 জন নাম দেওয়া আছে। আমি যদি আপনাদের একটু দেখাই, এখানে জাস্ট আমি যদি একটা নাম এভাবে দিলাম, দেওয়ার পর ওকে দিলাম, জাস্ট এন্টার দিলাম, আর কিছু করলাম না, এই নামটা কিন্তু আমার 14টা ফাইলের সব জায়গায় চলে গেছে। অর্থাৎ আমার যে 14টা শিক্ষক ডায়েরি, সব ডায়েরিতে আমার এই নামটা অটোমেটিক সেখানে চলে গেছে। যেমন আমি যদি শিক্ষক ডায়েরি 2-এ গিয়ে, যে গণিত ডায়েরি 2-এ গিয়ে আপনাদেরকে দেখাই, দেখুন আমি গণিত ডায়েরি 2-এ আসলাম। 2-এ আসার পরে যে দেখেন রুল নং 1, এখানে কিন্তু নামটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। আমি যদি একদম অধ্যায় 18 হয়ে যাই, তাও দেখুন চেঞ্জ হয়ে গেছে। তো আমি আবার 1-এ ফেরত আসলাম। তো আমি এখানে নামটা আবার নিয়ে আসলাম। আচ্ছা, এখন হচ্ছে আপনি শিক্ষক ডায়েরি 1 ব্যবহার করবেন কিভাবে। এখানে দেখুন পার্ট 1, পার্ট 2, পার্ট 3, 4 পর্যন্ত দেয়া আছে। আমাদের যে নমুনা ছিল, সেই নমুনাতে কিন্তু 2টা পার্ট 1 পেজে ছিল, আবার 2টা পার্ট অন্য পেজে ছিল। অর্থাৎ এই 4টা পার্টের জন্য আমাদের 2টা পেজ ব্যবহার করতে হয়েছে। এখন আমি এখানে 4টা পার্ট কিন্তু 1 পেজে নিয়ে আসছি। অর্থাৎ আপনার একটা অধ্যায় 1 পেজেই হয়ে যাচ্ছে। তো এটার কারণে কিন্তু আপনার টোটাল পেজ সংখ্যা প্রায় অর্ধেক কমে যাবে। একটা শিক্ষক ডায়েরির পেজ সংখ্যা প্রায় অর্ধেক কমে যাবে। তো এখানে শিখন ফল অর্জনের মাত্রা যেটা 2, এটা ডিফল্ট ভাবে 2 দেয়া আছে। আপনি এখানে ক্লিক করলে উপরে দেখবেন সূত্র দেয়া আছে। এই সূত্রটা কোনোভাবেই মোছা যাবে না, ঠিক আছে? এখানে কোনোভাবে এটা মোছা যাবে না। আপনারা এই ডি কলামটার মধ্যে কোনো কাজ করতে হবে না। আপনারা শুধু ফলাবর্তনের যে কলামটা আছে, এই কলামের মধ্যে, যেমন এই রুল নং 1, এখানে আমি যখন পার্ট 1 নির্দেশক 1-এর মধ্যে থাকবো, তখন এখানে জাস্ট ড্রপ ডাউনে ক্লিক করে আপনার যদি এই শিক্ষার্থীকে ফলাবর্তন দেওয়ার প্রয়োজন হয়, যেই ফলাবর্তনটা আপনি দিতে চাচ্ছেন সেটা যদি আপনি সিলেক্ট করেন, যেমন আমি একে সিলেক্ট করলাম, দেখুন এখানে অটোমেটিক 1 হয়ে গেছে। এবং আমি যদি একে ফলাবর্তন দিতে না চাই, তাহলে এটা আবার আমি ডিলিটে ক্লিক করলাম, চলে গেল, আবার 2 হয়ে গেছে। দেখুন এখন কাউকে যদি আপনি 3টাই দিতে চান, তাহলে 3টা দেন, তাহলে দেখুন 0 হয়ে গেছে। যদিও এটা আমাদের কাম্য নয়, আমরা অবশ্যই শিক্ষার্থীকে চেষ্টা করব 1 এবং তার উপরে রাখার জন্য, সর্বোচ্চ মানে নিয়ে আসার জন্য। তো যাকে আপনি ফলাবর্তন দেওয়া দরকার, শুধু তার সেলে গিয়ে আপনি তাকে এভাবে ফলাবর্তনটা দিবেন। দেওয়ার পর আর কিছু আপনাকে করতে হবে না। যতজন স্টুডেন্ট আপনার ইচ্ছা, আপনি এক পেজে ততজন স্টুডেন্টকে এখানে রাখতে পারবেন। তো এর জন্য আমি এখানে 50 পর্যন্ত 1 পেজে সেটিং করে রেখেছি। আপনার যদি শিক্ষার্থীর সংখ্যা আরো কম হয়, সেই ক্ষেত্রে আপনি এটাকে, এই যে এখানে যে ব্লু মার্কটা রয়েছে, এই ব্লু মার্কটাকে টেনে আপনি যদি 40 হয়, 40-এ এনে আপনি ছেড়ে দিবেন, তাহলে 1 পেজে 40 জন চলে আসবে। আর যদি আপনার শিক্ষার্থীর সংখ্যা 50 থেকে আরো বেশি হয়, তাহলে কিন্তু আপনাকে এটাকে টেনে, এই যে ধরুন আপনার 55 হলো, আপনি 55 পর্যন্ত এনে চাড়বেন এবং 2 বার চাড়তে হবে। এটাকে মানে এখানে দিয়ে দিতে হবে, তাইলে এই 55 পর্যন্ত এখন 1 পেজে হয়ে যাবে। এবং এই কাজটা আপনাকে প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে করে দিতে হবে। আর এর থেকে বেশি স্টুডেন্ট হলে আপনারা এই ফাইলটাকে 2টা কপি করবেন। 2টা কপি করে, একটা ক শাখার জন্য, একটা খ শাখার জন্য ব্যবহার করতে পারেন। আর একইভাবে আপনাদের এইদিকে যতগুলো পার্ট রয়েছে, প্রত্যেক পার্টের নিয়ম একই। যাকে আপনি ফলাবর্তন দিতে চাচ্ছেন দিবেন, না দিলে আপনার অটোমেটিক এখানে 2 থাকবে। আর আরেকটা বিষয় হচ্ছে, এখানে এই প্রত্যেকটা কোনো অধ্যায়ে আমাদের পার্ট সংখ্যা অনেক বেশি থাকে। যেমন আমি যদি অধ্যায় 2-এ গেলাম, অধ্যায় 3 আপনি এখান থেকেও যেতে পারেন, অথবা এই যে নিচে যে শীট রয়েছে, শীটের নাম এখান থেকেও যেতে পারেন, এখানে যে লিঙ্ক দেওয়া আছে এখান থেকেও যেতে পারেন। তো এখানে সাধারণত 9টার পর আর দেখাচ্ছে না, আপনি এখানে 3 ডটে ক্লিক করলে ওগুলো বেরিয়ে আসবে, এখান থেকেও দেখতে পারেন। অথবা এইখানে যে আপনার এই আপ ডাউন অ্যারোগুলো রয়েছে, এইখানে আপনি মাউসের রাইট পয়েন্টে ক্লিক করলে আপনি যে প্রত্যেকটা শীট এখান থেকেও দেখতে পারেন। আপনি এখান থেকেও যেতে পারেন ইচ্ছা করলে। এই যে আমি কভার পেজে যেতে চাইলে কভার পেজে ডাবল ক্লিক করলে কভার পেজে চলে আসছে। এই দেখেন এখানে নাম, ঠিকানা এগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো এখন আমি অধ্যায় 3-এ গিয়ে আপনাদের একটু দেখাই। অধ্যায় 3-এর মধ্যে দেখুন আমার এখানে পার্ট রয়েছে টোটাল, এই যে 4-এর পরে এই দিকে আরো রয়েছে। আমি যদি এদিকে একটু আসি, দেখুন এই যে এখানে টোটাল 16টা পার্ট রয়েছে। এই 16টা পার্ট কিন্তু আমাদের নমুনার মধ্যে 8টা পেজে ছিল, আমি সেটাকে 4 পেজে নিয়ে আসছি। দেখুন এখানে পেজ সংখ্যা দেওয়া আছে। আর এইখানে মাঝখানে যে ব্লু এরিয়াগুলো, এগুলো এক একটা পেজের এরিয়া। আপনাদের অধ্যায় 3-এর যখন পার্ট 4 পর্যন্ত ফলাবর্তনের কাজ করবেন, করার পর আপনারা এই যে ডান দিকে স্ক্রল করবেন, এই যে ডান দিকে স্ক্রল করে এদিকে আসবেন। আস্তে আস্তে আসলে আপনার অধ্যায় 3-এর প্রত্যেকটা পার্ট যখন শেষ হয়ে যাবে, তখন আপনি অধ্যায় 4-এ গিয়ে ওইভাবে কাজ করবেন। যেখানে আপনার পার্ট সংখ্যা বেশি, সেগুলো আপনার ডান দিকে স্ক্রল করলে পাবেন। তো এখন হচ্ছে আপনার শিক্ষক ডায়েরি 1-এর কাজ যখন শেষ হয়ে যাবে, তখন আপনি শিক্ষক ডায়েরি 2টা শুধুমাত্র খুলবেন, খুলে একটু দেখবেন। যেমন আমি অধ্যায় 1-এর মধ্যে দেখুন এখানে একে
এই যে রুল 10 এবং রুল 13 এই দুজনকে আমি এখানে মূল্যায়ন নির্দেশক 1 এর মধ্যে 1 মার্ক করে কম দিয়েছি। এখন আমি ডায়েরি 2টা খুলে যদি আপনাদেরকে দেখাই, এই যে অধ্যায় 1-এ আমি আসলাম, আসার পর এই যে দেখুন এই নাম্বারগুলি কিন্তু আমার শিক্ষক ডায়েরি 1 থেকে অটোমেটিক চলে আসছে। আপনাকে এখানে শিক্ষক ডায়েরি 2-এ কিছু করতে হবে না, শুধু শিক্ষক ডায়েরি 2 খোলার সময় যদি আপডেট চাই আপনি আপডেট দিয়ে দিবেন, অর্থাৎ আপডেটে ক্লিক করলে এটা আপডেট হয়ে যাবে। এই যে দেখুন এই যে 10 এবং রুল 13 এই দুইজনের এখানে 1, এখানে এবং এখানেও 1 অটোমেটিক 1 আসছে এবং টোটাল মার্ক এখানে 7 আসছে। তো একই পদ্ধতি আপনার প্রত্যেকটা সাবজেক্টের জন্য একই পদ্ধতি। আপনি শিক্ষক ডায়েরি 1 এর মধ্যে কাজ করলেই হবে, 2-এ শুধু আপডেট খুলে শুধু আপডেট দিয়ে দিবেন। এর পরবর্তী কাজ হচ্ছে আপনারা ইংরেজিটাও খুলবেন। এই যে ইংরেজি ডায়েরি 1 খোলার পরে ইউনিট 1-এ আসবেন, আসার পর এখানে নামগুলো ইংলিশে একবার টাইপ করবেন, ওই সেম নামগুলি আপনি এখানে ইংলিশে টাইপ করে দিবেন এবং শিক্ষক ডায়েরি 2-এ অটোমেটিক চলে যাবে। আর এখানেও একইভাবে আপনি ফলাবর্তন থেকে যে কোনো একটা ফলাবর্তন দিবেন, যাকে প্রযোজ্য তাকে শুধু গিয়ে ফলাবর্তনটা দিয়ে দিবেন, এতটুকুই কাজ। আর কোনো কাজ আপনাকে এখানে করতে হবে না, নাম্বারগুলি অটোমেটিক এখানে দেওয়া থাকবে। আর ইউনিট 2 এর মধ্যে কিন্তু আমার অনেকগুলি মূল্যায়ন নির্দেশক রয়েছে, এটা ডান দিকে আসতে থাকবেন, এই যে এখান পর্যন্ত আসতে হবে, ইন্ডিকেটর 77 পর্যন্ত আপনাকে এখানে আসতে হবে। যখন আপনার সকল কাজ কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এই যে প্রান্তিক রেজাল্টের যে ফাইলটা আছে এটা একবার ওপেন করবেন। এটা ওপেন করলে এই যে দেখুন আপডেট চেয়েছে, আপডেট দিবেন। আপডেট দেওয়ার পর এই যে এখানে দেখবেন আমার প্রান্তিক বিষয়ভিত্তিক প্রান্তিকের শীটগুলো দেওয়া আছে, আপনি নিচের থেকেও দেখতে পারেন, এখান থেকেও দেখতে পারেন। আমি যদি বাংলাটা ওপেন করি, এই দেখুন বাংলার এখান থেকে এখান পর্যন্ত এটা হচ্ছে প্রথম প্রান্তিকের, আবার এখান থেকে এখান পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের। প্রথম প্রান্তিকের আমাদের টোটাল মূল্যায়নের নাম্বার হচ্ছে 68, অর্থাৎ প্রায় 34টা মূল্যায়ন হবে, 34টা টোটাল নাম্বার হবে 68 নাম্বার, এবং আমার রোল নং 1 পেয়েছে 65। এই 65-র কারণে দেখুন তার শতকরা নাম্বারটাও অটোমেটিক চলে আসছে 96। এই 96 পাওয়াতে তার প্রথম প্রান্তিকের রেজাল্ট আসলো উত্তম। এই উত্তম রেজাল্টটা কিন্তু আবার আমার চলে যাবে অটোমেটিক শিখন অগ্রগতির প্রতিবেদনের মধ্যে। আপনি শুধু জাস্ট এখানে একবার দেখে নিবেন, এখানে আপনাকে কিচ্ছু করতে হবে না, এগুলো অটোমেটিক পূরণ হয়ে যাবে। তো আমি এটা ক্লোজ করলাম। তো এর পরবর্তী কাজ হচ্ছে আপনার ব্যক্তিগত সামাজিক গুণাবলীর ফাইলটা ওপেন করবেন। এটাও আপডেট চাইলে আপডেট দিতে হবে। এখন আপনি যখন প্রথম প্রান্তিকে কাজ করবেন, এই যে প্রথম প্রান্তিকেরটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে এই নামগুলি এগুলো অটোমেটিক চলে আসবে। শাখা যদি আপনার চেঞ্জ করার প্রয়োজন হয় এটা আপনি চেঞ্জ করবেন, এখানেও আপনার নাম লিখতে হবে না। এরপর শ্রেণীকার্য দিবস, এটা শ্রেণীকার্য দিবস আমি লিখে রেখেছি, এটা আপনাদেরকে লিখতে হবে না, শিক্ষার্থীর উপস্থিতিটা এখানে শুধু লিখে ফেলবেন। আর এই যে হলুদ মার্ক করা যে কলামগুলি এগুলো আপনাদের কিচ্ছু করতে হবে না, এগুলো অটোমেটিক চলে আসছে এখানে। আর শুধুমাত্র আপনি এই যে বিষয়গুলির আলোকে তাকে যে মন্তব্যটা করবেন সেটা এখানে লিখবেন। আমি একটা উদাহরণস্বরূপ লিখলাম, আপনারা যার জন্য যেটা প্রযোজ্য এটা এখানে লিখে নেবেন। এরপর হচ্ছে একটু ডান দিকে স্ক্রল করে এদিকে আসবেন, ফাইলটা যেহেতু অনেক বড় এই জন্য একটু ডান দিকে আসতে হবে। এরপর এগুলা হচ্ছে তার ব্যক্তিগত সামাজিক গুণাবলী, এখানে ড্রপ ডাউন লিস্ট দেওয়া আছে, যার জন্য যেটা প্রযোজ্য এখান থেকে সিলেক্ট করতে পারবেন, সিলেক্ট করে দিবেন এবং এই দিকে এসে এই সামাজিক ও ব্যক্তিগত গুণাবলীর একটা মন্তব্য এখানে লিখতে হবে। যেহেতু আমাদের প্রতিবেদনে 2টা মন্তব্য থাকে সেই জন্য এই দিকে একটা মন্তব্য লিখবেন। লেখার পর এটা ফাইলটা সেভ করে আপনি এই যে নিচে দেখুন শীট দেওয়া আছে, প্রতিবেদন শীট, এখানে ক্লিক করবেন, অথবা একটু ডানে আসলে এখানে আপনি ব্যাক বাটনে ক্লিক করেও এখান থেকে প্রতিবেদন দেখতে পারবেন, অথবা আপনি হোম বাটনে গিয়ে এই যে এখানে শিখন অগ্রগতির প্রতিবেদন তৈরি এখানেও ক্লিক করতে পারেন। করার পর আপনি এখান থেকে প্রতিবেদনে ক্লিক করবেন। এই যে দেখুন প্রত্যেক শিক্ষার্থীর জন্য এখানে একটা করেই প্রতিবেদন অটোমেটিক তৈরি হয়ে যাবে। যেমন এখন রুল নং 10-এ আছে, এখানে আপ ডাউন বাটন দেওয়া আছে, আমি যদি আপে ক্লিক করি দেখুন 11 আসলো, আমি যদি ডাউনে ক্লিক করি 10 আসলো। এইভাবে আমি যদি 1-এ চলে আসি দেখুন একদম 1-এ চলে আসলাম, 1-এর রেজাল্ট চলে আসছে। এইগুলা মন্তব্যগুলো অটোমেটিক চলে আসবে। তো আপনাদের একটা সমস্যা হতে পারে, সেটা হচ্ছে যখন আপনারা প্রথম প্রান্তিকের কাজ করবেন এবং দ্বিতীয় এবং তৃতীয় প্রান্তিকের ফলাফলগুলো এখানে শো করবে, কারণ যেহেতু আমি একসাথে তৃতীয় প্রান্তিক পর্যন্ত এখানে সূত্র দিয়ে রাখছি এই জন্য। তো আপনারা যদি প্রথম প্রান্তিকে প্রিন্ট করেন তাহলে দ্বিতীয় এবং তৃতীয় প্রান্তিকের এগুলাকে এইভাবে সিলেক্ট করে এগুলো মুছে ফেলবেন, ডিলিট করে দিলে এগুলো মুছে যাবে। তবে মুছার আগে আপনাদেরকে একটা পরবর্তী যখন আপনারা কাজ করবেন তখন আপনাদেরকে এই সূত্রটা ব্যবহার করতে হবে। উপরে যে সূত্রটা আছে অর্থাৎ আপনার এই যে প্রথম প্রান্তিকের সেলে যে সূত্রগুলো প্রত্যেকটা এখান পর্যন্ত, এই সূত্রগুলোকে আবার দ্বিতীয় প্রান্তিকে এবং তৃতীয় প্রান্তিকেও
একই সূত্র ব্যবহার করতে হবে, শুধু মাঝখানে এখানে প্রথম প্রান্তিকের জন্য ফার্স্ট কোয়ার্টার লেখা আছে, দ্বিতীয় প্রান্তিকের জন্য সেকেন্ড কোয়ার্টার লেখা আছে, এই লেখাটুকু লিখতে হবে। আর এই নাম্বারগুলি এইখানে যে নাম্বার, এখানেও একই নাম্বার, এখানেও একই নাম্বার, এই নাম্বারগুলি এখান থেকে দিকে লিখতে পারবেন। আর যদি মনে করেন যে না আমরা বছর শেষে একবারে প্রিন্ট করব, তাহলে এগুলো থাকলে কোনো সমস্যা নেই। আপনি বছর শেষে যখন দ্বিতীয় প্রান্তিকে যখন আপনি রেজাল্ট তৈরি করবেন, তখন এগুলো অটোমেটিক পরিবর্তন হবে এবং এখানে অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। তবে এখানে প্রিন্ট করার ক্ষেত্রে আপনাকে একটা একটা করে প্রিন্ট করতে হবে। আমি বড় করে দিতে পারতাম, দিই না, এই জন্য আপনাদের ওই যে পেজ অনেকের কম্পিউটারে তখন পেজ সেটআপটা নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি একটা করে এখানে রাখলাম। আপনারা জাস্ট একে থাকবে, কন্ট্রোল ভি চেপে এটা ফিল করে ফেলবেন। আবার এখান থেকে 2-এ যাবেন, আপনি চাইলে এখানে রোল নাম টাইপ করেও আনতে পারেন, আর এখানে আপ ডাউন থেকেও আনতে পারেন। আর এখন আমি দেখাবো আমাদের এই ডায়েরিগুলি যখন কাজ শেষ হয়ে যাবে, অর্থাৎ যেহেতু আমরা সফট কপিতে ব্যবহার করব, তাই একসময় আমাদের এগুলো হার্ড কপির প্রয়োজন হবে। তো একসাথে পিডিএফ করার জন্য ধরুন আমি এখন গণিত ডায়েরি একে আছি, এখানে থাকা অবস্থায় আপনি যে ফাইলে যাবেন, ফাইল থেকে এক্সপোর্ট থেকে ক্রিয়েট পিডিএফ, এখানে আসার পর আপনি কোন লোকেশন এটা সেভ করবেন। ধরুন আমি ডেস্কটপ দেখালাম, ডেস্কটপ দেখিয়ে এখানে ফাইলের নাম চাইলে দিতে পারেন, অথবা যেভাবে আছে সেভাবেই থাকবে। এখান থেকে অপশনে ক্লিক করে এই যে এন্টার ওয়ার্কবুক, এটাতে ক্লিক করে ওকে করবেন। করার পর তারপর আপনি এখান থেকে পাবলিশে ক্লিক করলে এটা আপনার পিডিএফ আকারে তৈরি হয়ে যাবে এবং দেখবেন পেজ সংখ্যাও প্রায় অর্ধেক কমে যাবে। এখন যদি আপনাদেরকে আমি দেখাই, এটা দেখুন আমার এই যে ডেস্কটপে এই যে গণিত ডায়েরি 1, এই যে দেখুন গণিত ডায়েরি 1, এটা খুব সুন্দরভাবে আমার পিডিএফ আকারে এখানে সে তৈরি হয়ে গেল। এক পেজের মধ্যে দেখুন 50 জন করে স্টুডেন্ট সে অটোমেটিক নিয়ে নিয়েছে। এখানে আরো সুবিধা হচ্ছে আপনার স্টুডেন্ট 70-80 জন হলেও আপনি এক পেজে এটাকে অটোমেটিক নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখানে টোটাল মাত্র 28টা পেজে চলে আসছে। দেখুন 28টা পেজে আপনার গণিত শিক্ষক ডায়েরি 28 পেজে আপনার হয়ে গেছে। আপনি যদি এফিড ওফিড করে প্রিন্ট করেন, তাহলে আপনার মাত্র 14টা পাতা যাবে এখানে। তো এখানে আপনার যেমন সময় বাঁচবে, তেমনি আপনি কাজ করেও আনন্দ পাবেন এবং আপনার খরচও অনেক কমে যাবে। এভাবে প্রত্যেকটা বিষয় হিসাব করলে আপনি যদি স্কুলে কম্পিউটার থাকে তাহলে তো কোনো কথা নেই, আর বাইরে থেকেও যদি আপনি প্রত্যেকটা ডায়েরি প্রিন্ট করান, তাহলে 100-200 টাকার মধ্যে আপনি এফিড ওফিড করে প্রিন্ট করলে 100-200 টাকা 300 টাকার মধ্যে আপনি প্রিন্ট করে ফেলতে পারবেন। এখন হচ্ছে যারা এই প্রজেক্টটা নেবেন, প্রজেক্টটা নেওয়ার জন্য আপনাদেরকে একটা কন্ডিশন মানতে হবে, সেটা হচ্ছে এটা আপনাদেরকে পে করতে হবে, সামান্য কিছু পরিমাণ পে করবেন। তো কি পরিমাণ পে করবেন আমি এখানে বলছি না, যারা নেবেন তারা সরাসরি আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবেন। আমি আশা করছি একদম সীমিত প্রাইসের মধ্যে আপনাদেরকে এই প্রজেক্টটা আমি দেব। তবে যারা নিতে চাচ্ছেন শুধু তারাই যোগাযোগ করবেন, আর যারা নিতে চাচ্ছেন না তারা আশা করছি বিরূপ কোনো মন্তব্য করবেন না। কারণ আমি শুরুতেই বলেছি যে এটা হয়তোবা আমাদের ব্যবহার নাও করতে হতে পারে, তবে আপাতত আমার কাছে মনে হচ্ছে যে হয়তো আমাদের বছরে অর্ধেক সময় পার হয়ে যাবে নতুন কোনো নির্দেশনা আসতে আসতে। হয়তোবা এভাবে বলতে পারে যে আপাতত প্রথম শ্রেণীটা চালিয়ে যেতে হবে আমাদেরকে, দ্বিতীয় তৃতীয় শ্রেণী নিয়ে যেহেতু কাজ শুরু হয়েছে মাত্র, তাহলে এখানে হয়তো অনেক সময় লাগবে। তাই যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।